আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যশোর বোর্ড 2016 সালের অঙ্কটা করাবো। উদ্দীপকে আছে x √3 + 2 √2। তারপর ক নম্বর বলা হয়েছে x 1/x এর মান নির্ণয় করো। তো ক নম্বরে x⁶ + 1/x⁶ এর মান কত? গ নম্বর বলা হচ্ছে প্রমাণ করো যে √x³ - 1/√x³ = 14। ক নম্বর লেখো দেওয়া আছে, এই যে কিছু দেওয়া আছে, আমরা কি করব, এটাকে আমরা উল্টা নিব। নিচে 1 উপরে যাবে আর নিচের 1 উপরে যাবে। এই যে নিচে 1, এটা নিচে 1 আছে, এটা নিচে 1 আছে, উপরে চলে গেল। এই যে 3 + 2 √2। এখন আমরা যেটা করব, সমান দিয়ে এখানে এটাকে a ধরবো, এটাকে b ধরবো। a + b আছে, আমরা আরেকটা কি করব, a - b ধরবো। a - b ধরবো। a - b টাকে উপরে 1 এর সাথে গুণ করব। তাহলে 3 - 2 √2, আর এখানে এটার সাথে গুণ করব। আমরা কি করব, এটার সাথে গুণ করব। তারপর দেখো তো, এই যে লিখেছি 3 - 2 √2। তাহলে এখানে কি হচ্ছে, সমান, দেখো তো সমান হচ্ছে, আমরা যদি এই a + b * a - b গুণ করি, মানে a + b * a - b সূত্রটা হচ্ছে, দেখো তো 3 - 2 √2, তাহলে এখানে হবে a² মাইনাস এই যে b²। এখানে আমরা কি পাচ্ছি, দেখো তো এখানে a + b * a - b সমান কি, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে a ধরবো, এটাকে b ধরবো। a + b * a - b সমান a² - b² হয়েছে। তাহলে এখানে 3 আছে, দুইটা গুণ করলে 9, আর এখানে 2 গুণে কত, 4, আর হচ্ছে কত, এখানে √² বাদ দিলে 2, আর উপরে যা আছে তা লিখবো 2 √2 সমান। এখানে যদি আমরা কি করি, 3 - 2 √2 লিখি, আর 9 - 8, তাহলে সমান কত থাকে, এখানে সমান থাকে 3 - 2 √2। দেখো তো এখানে 9 থেকে 8 বাদ দিলে কত হবে, 1 দিলে বাদ করলে এটা হবে। আমরা দেখো আবার লিখতেছি, দেওয়া আছে এটা, তারপর আমরা উল্টা নিচ্ছি, নিচে 1 উপরে গেছে, নিচে 1 উপরে গিয়েছে। এখানে a + b আছে, এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। আমরা কি করব, এখানে a - b দ্বারা উপপাদ্যকে এই যে উপরে এবং নিচে গুণ করব। গুণ করলাম, কেন করলাম, এখানে a + b a² - b² সূত্র পালনের জন্য। তাহলে a + b * a - b সমান কি, a² - b²। দেখো তো তোমরা যদি এই যে এটা সমান কি, a² - b² সমান হচ্ছে a + b * a - b। তাহলে এখানে কি হবে, আমরা যদি এটাকে a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে সমান হবে, এই দেখো a + b দেখো তো a - b। তাহলে এটার সমান যদি এটা হয়, এটার সমান এটা হবে, এটার সমান এটা হলে এটার সমান এটা হবে। তারপর দেখো তো এখানে আমরা 3 × 9 লিখেছি, 2 × 4 √² বাদ দিলে 2, আর 4 × 2 কত, 8, 9 থেকে 8 বাদ দিলে 1 থেকে 1 যেটা বাদ করলে এটা হবে। তাহলে 1/x এর মান হচ্ছে এটা, 1/x এর মান হচ্ছে এটা। তাহলে আমরা এখানে ক নম্বরটা উত্তর পেয়ে গিয়েছি। নির্ণয় মান, দেখো তো 1/x সমান পেয়েছি কত, 3, এই যে -2 √2। এখন আমরা করব খ নাম্বারটা। এখন আমরা কি করব, খ নাম্বারটা লিখব। ক তে পাই আর খ তে পাই লিখব। খ নাম্বারটা দেওয়া আছে, আগে লিখছি ক তে পাই x = 3 + 2 √2, আর ক তে পাই লিখব, ক হতে পাই x 1/x =
3 মাইনাস 2 রুট 2। এটা আমরা পদে পেয়েছি। যেহেতু এটা প্লাস আছে, এটাকে আমরা কি করব, প্লাস করব। তাহলে এখানে x আর 1/x যোগ করব। সুতরাং x প্লাস 1/x, x এর মান হচ্ছে এটা 3 প্লাস 2 রুট 2। তারপর আমরা এখানে এই প্লাসটা বসাবো, আর 1/x এর মান হচ্ছে এটা, এই যে লেখা আছে 3 মাইনাস 2 রুট 2। এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এখানে কত থেকে 6 থাকে, এখানে কত থাকে, এখানে 6 থাকে। এখন আমরা যেটা করব, আমরা জানি, আমরা লিখবো আমরা জানি। এখানে দেখো তো আমরা কি করেছি, দেওয়া আছে এটা লিখেছি, আর কতে পেয়েছি আমরা কোনটা, 1/x এর মান হচ্ছে এটা। যেহেতু এটা প্লাস আছে, আমরা কি করেছি, এখানে এটা যোগ করেছি। x প্লাস 1/x এর মান বার করলাম, x এর মান হচ্ছে এটা, আর 1/x এর মান এটা এখানে বসাইলাম। আর এটা হচ্ছে দেখো তো মাইনাস 2 রুট 2, আর এখানে আছে প্লাস 2 রুট 2। প্লাস 2 রুট 2 আর মাইনাস 2 রুট 2 প্লাস মাইনাসে কাটা গেছে, তাহলে 3 আর 2 যোগ করলে হবে 6। এরপর আমরা যেটা করব, দেখো তো এখানে লিখবো আমরা জানি, লিখবো আমরা জানি। এই যে আমরা জানি, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a আর হচ্ছে b। এটা কাটা যাবে, এটার মান হচ্ছে 6, মানে এটা মান 6 বসাবো, সমান 6 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 36 হবে। এখানে 6 আছে, দুইটা গুণ করলে 36 আর মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে 34, এখানে হচ্ছে 34। এটা আমরা পেয়েছি কত বলো, 34 পেয়েছি। তারপর আমরা যেটা করব, এখানের মধ্যে এখানে কি লেখা আছে, লিখব প্রদত্ত রাশি। এই যে প্রদত্ত, এই যে রাশি লিখবো আমরা কত, প্রদত্ত রাশি হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6। এটাকে আমরা গণ করব, কি করব, গণ। আমরা জানি, এখানে যে কাজটা করব, লিখবো আমরা জানি। প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 1/x টু দি পাওয়ার 6। তাহলে এখানে এটাকে আমরা কি করব, গণ করব। এই যে আমরা কি করেছি, এটাকে গণ করেছি। তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3a আর এটা মান হচ্ছে b ইনটু a প্লাস b। এটা মান আমরা পেয়েছি 34 হোল কিউব মাইনাস 3 ইনটু এটা মান হচ্ছে 34। যদি আমরা 34 কে গুণ করি, তাহলে এটা মান হচ্ছে 39,360, 39,360। আর হচ্ছে এটাকে গুণ করলে 102 হবে, এখানে হবে 102। বিয়োগ করলে 39,202 হবে। যদি আমরা বিয়োগ করি 39,202। এটাকে আরভাবে করা যায়, আমরা লিখবো, এটাকে আরভাবে করা যায়, অথবা, এই যে অথবা দেওয়া আছে, আমরা গ নম্বর অঙ্কটা আবার করতেছি। দেখো দেওয়া আছে x সমান 3 প্লাস 2 রুট 2, আর কতে পাই 1/x সমান 3 মাইনাস 2 রুট 2। আমরা কি করব, এটা যোগ করব। x প্লাস 1/x সমান x এর মান হচ্ছে 3 প্লাস 2 রুট 2, আর প্লাস দিব 1/x এর মান হচ্ছে এটা 3 মাইনাস 2 রুট 2। তাহলে মাইনাসে প্লাসে কাটা গেলে কি সমান 6 থাকে, সমান 6 থাকে। আমরা লিখবো, আমরা এখানে লিখবো আমরা জানি।
আমরা জানি রুট এক্স 1/√x হোল স্কয়ার সমান এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1/b স্কয়ার এই যে b স্কয়ার। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান k স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার। এই যে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস ab স্কয়ার। এই সূত্রটা লিখলাম। আমরা যদি এটাকে a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2a আর হচ্ছে b ইনটু না প্লাস হবে এখানে প্লাস এই যে b স্কয়ার। আমরা যদি রুট স্কয়ার বাদ দিলে x আর তাতে কত 2 এটাকে কাটা যাবে আর প্লাস এখানকার রুট স্কয়ার বাদ দিলে 1/x থাকে। যদি সাজিয়ে লিখি x প্লাস 1/x মাইনাস 2 এখানে রুট স্কয়ার বাদ দিলে x থাকে মাইনাস 2 এটা কাটা যাবে মাইনাস 2 আর এখানে থাকে 1/x রুট স্কয়ার বাদ দিলেছি তাহলে x প্লাস 1/x এই পাশাপাশি লিখলাম আর মাইনাস 2 টা এদিকে নিয়ে আসি। এটা মান হচ্ছে 6 আর মাইনাস 2। এটা মান কত পেয়েছি? 6 পেয়েছি আর হচ্ছে মাইনাস 2 বিগ করলে 4 থাকে। তারপর আমরা কি করব? এই যে দেখো সুতরাং রুট x মাইনাস 1/√x এই স্কয়ারটা রুট হবে সমান 2 পেয়েছি। এটা মান হচ্ছে 2। এটা মান হচ্ছে 2। আমরা এখন নেব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে রুট x এই যে a কিউব মাইনাস 1/√ হোল কিউব এই দেখো a কিউব এই দেখো তো রুট 1/a কিউব মানে ডিভিশন আমরা তো হোল কিউব প্লাস 3 a হচ্ছে b ইনটু a মাইনাস b এইটাকে কাটা যাবে। এটা মান হচ্ছে আমরা কত পেয়েছি? 2 হোল কিউব প্লাস এটা মান 2 পেয়েছি 8 আর 3 গুণে 7 তাহলে কত হলো? 14। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ। এই যে প্রুফ পেয়েছি। আমরা এখানে যেটা করেছি দেখো তো a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আবার দেখো আমরা যদি এটাকে a ধরি a কিউব মাইনাস এটাকে আমরা b ধরি b কিউব সমান তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a আর এটা হচ্ছে b ইনটু a মাইনাস b। এই যে এটা মানে আমরা পেয়েছি কত? মনে আছে তো 2 পেয়েছি। এটা মানে হচ্ছে 2 হোল কিউব মাইনাস না প্লাস 3 এটা কাটা গেলে কি এটা মানে হচ্ছে 2 তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 6 আর হচ্ছে 14। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটা আমি 2 নিয়মে 2বার পড়ায় দেখাই দিলাম।